আমরা অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হই যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কিছু গল্প থাকে যেগুলো শুনলে মনে হয় এটা কি সত্যিই সম্ভব, কিন্তু বিশ্বাস করুন, আজকের গল্পটা ঠিক তেমনই। একটা সাধারণ ঘটনা যেটা ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর এক রহস্যে। তাই আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে পরে নিন, কারণ আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনারও গা শিউরে উঠবে। আমাদের আজকের গল্প রেডিও 98.3 FM। এই ঘটনাটা 2016 সালের কলকাতার এক লোকাল এফএম স্টেশন, রেডিও 98.3। রাতের শো করত ঋষভ। শোয়ের নাম নাইট কনফেশনস। রাত 12টার পর মানুষ ফোন করে নিজেদের প্রাইভেট কথা বলতো। ভালোবাসা, অপরাধ, ভয়, সব কিছু। সেদিন রাতটা ছিল অন্যরকম। ঘড়িতে 1:17। স্টুডিও প্রায় ফাঁকা। বাইরে শুধু সিকিউরিটি গার্ড। ঋষভ হালকা ক্লান্ত গলায় বলল, হ্যালো, আপনি লাইভ আছেন, বলুন আপনার গল্প। কয়েক সেকেন্ড চুপ। তারপর একদম নিচু কাপা গলায় একজন বলল, আমি একটা ভুল করেছি। ঋষভ অভ্যস্ত এসব কলে। সে হেসে বলল, সবাই তো ভুল করে, আপনি আপনারটা বলুন। ওপাশ থেকে বলল, আমি একজনকে মেরে ফেলেছি। স্টুডিও হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঋষভ একটু থমকে গেল, কিন্তু প্রফেশনাল টোনে বলল, আপনি মজা করছেন তো? ওপাশে দীর্ঘ নিঃশ্বাস। না, আমি সিরিয়াস। ঋষভ ভাবল প্র্যাঙ্ক কল, এগুলো মাঝে মাঝেই হয়। তাই সে ক্যাজুয়ালি বলল, ঠিক আছে, তারপর? গলাটা এবার আরো নিচু করে ওপাশ থেকে বলল, আমি ওকে এই বিল্ডিংয়ের পাশেই পুঁতে রেখেছি। ঋষভের হাত থেমে গেল, কারণ রেডিও স্টেশনটা একটা পুরনো বিল্ডিংয়ে, পাশেই একটা খালি প্লট। সে হেসে বলল, আপনি লোকেশন জানেন নাকি? ওপাশে উত্তর, আমি এখানেই আছি। ঠিক তখনই স্টুডিওর দরজায় শব্দ। ঋষভ জমে গেল, কারণ এই সময় এখানে কেউ আসে না। সে ধীরে ধীরে দরজার দিকে তাকাল। আবার ওপাশ থেকে গলা, দরজা খুলবেন না। ঋষভ কাপা গলায় বলল, কেন? উত্তর এলো, কারণ আমি তো আপনার সাথেই কথা বলছি। এই বলেই লাইনটা হঠাৎ কেটে গেল। ঋষভ কয়েক সেকেন্ড স্থির। তারপর সে সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধুই ফাঁকা করিডোর, আর দূরে টিউবলাইট টিমটিম করে জ্বলছে। পরের দিন সেই খালি প্লটে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটা পচা মৃতদেহ পাওয়া গেল। পুলিশ কেস নিল। ঋষভ সব স্টেটমেন্ট দিল রাতের। কিন্তু আসল ভয়টা পরে শুরু হয়। স্টেশনের রেকর্ডিং চেক করা হলো, কারণ সব লাইভ শো রেকর্ড হয়। সেই রাতের কলটাও প্লে করা হলো। ঋষভ নিজের গলা শুনল, হ্যালো, আপনি লাইভ আছেন। তারপর পুরো টানা 3 মিনিট ধরে নীরবতা, কোনো দ্বিতীয় গলা নেই। ঋষভ চিৎকার করে উঠল, না, আমি কথা বলেছিলাম। কিন্তু রেকর্ডিংয়ে সে একাই কথা বলছে।
শেষে শুধু একটা জিনিস শোনা গেল, খুবই আস্তে। এরপর থেকে সেই শো বন্ধ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে রাত 1:17 পুরনো ফ্রিকোয়েন্সিতে এখনো শোনা যায়, হ্যালো, আপনি লাইভ আছেন। Do subscribe, like, comment and share, and stay tuned for more spooky content. See you in the next.